কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আসলে সময় এখন থেকে ইনশাল্লাহ সময় দিব। ওই ট্যুরে গেছিলাম, সবাই গেছে, আমরা তো আমি না যাই, খারাপ থাকে না? না স্যার, ঠিক আছে। অসুবিধা নাই, ইনশাল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউ করবো। স্যার এনজয় কেমন করবেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি আসলে পানিতে নামি নাই, আমি ছবি টবি তুলছি, মোটামুটি ভালোই লাগছে। কিন্তু দেখার তো শেষ নাই এখন। পুরো বিশ্বটারে মানে বাংলাদেশটারে দেখতে মন চাইতেছে, কত কিছু লুকাই আছে আমরা আসলে জানি না। কত জি স্যার। কিছু, এতটুকু দেশে অনেক সৌন্দর্য তো জি স্যার। আমরা জানি না। আচ্ছা, কি ও আসে না কেন? কোন প্ল্যানটা যেন বললা তোমরা? স্যার দিস ওই যে কি জানি ভাইয়ের নাম জানি কি? কামরুজ্জামান ভাই, ঠিক না? হ্যাঁ, কামরুজ্জামান ভাই, উনি তো একটা প্ল্যান সিলেক্ট করছে, তো ওটা আচ্ছা, আমি যাওয়ার কথা। হোয়াটসঅ্যাপে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে আমি এখানেই যেতেছি না। লাস্টের প্ল্যান কোনটা, এইটা সিলেক্ট করছিলেন? দেখি। স্যার স্ক্রিন শেয়ার দেন। এই ও আচ্ছা, সরি, স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা এখন টানা ক্লাস করবো, ঠিক আছে? আর মিস যাবে না, ক্লাস ডিউরেশন বাড়াই দিব, অসুবিধা নেই। আমাদের বেসিক স্টক, এখন আমরা যদি একটু বড় ক্লাস শুনি, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা। আর সমস্যা জি তো স্যার। আমরা আছি, ঠিক না? জি। আমি আগে ওইটা ওপেন করি, আমাদের ফাইলটা কোথায় আছে। ওকে, কোথায় জানো? ও আচ্ছা, আমি একটু কাজ করি, এই এটা মানে ফেসবুকটা একটু দিয়ে দিই, তোমরা একটু শেয়ার দাও, যে কোনো ওকে দেখো, স্যার। আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু শেয়ার দিই, কয়েকটা শেয়ার দিই। ঠিক আছে। অনেক আবার এই লিঙ্কে ঢুক করি। আচ্ছা, একটা দেখি, এটা ঢুকে একটু শেয়ার দাও, ঠিক আছে? ওকে, তাহলে ওকে কি এইটা সিলেক্ট করছ কামরুজ্জামান ভাই? স্ক্রিন দেখতেছো? স্যার, দেখতেছি আমি, শেয়ারটা দিয়ে আছি। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, এটাই। সেটা কি? এটা তো মনে হয় যে টিকিটে, ঠিক না? दोनों सेट किया है। জি স্যার, তাহলে এটার কথাই বলছি। এক পাশ করলে আর একটা মিরর করা যাবে না? জি স্যার, এটা মিরর করা যাবে। তাহলে এইটা যদি আমার ওকে হয়, তাইলে আমার এটাও কিন্তু ওকে হবে। ওকে ভাই। আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি। বাজে কত? 28 বাজে, আমরা আর 35-7 মিনিট ওয়েট করে দেখি যে এখানে আসে কিনা। ওকে স্যার। তাই আমরা মনে করো যে কোনো কাজ যদি আমরা শুরু করি, আমাদের কোন জায়গা থেকে শুরু করলে ব্যাপারটা ভালো হবে, সেইটা আগে আমাদের দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। তো এখন আমরা এখানে প্ল্যানটা একটু জুম করে আমাদের কোন জায়গা থেকে আমরা শুরু করব, সেটার জন্য এটার আমাদের ডাইমেনশনটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক না? তাহলে এটা দিয়ে করলে খুব ভালো। জি স্যার। আচ্ছা, আমরা এখানে কি আছে আগে আমরা অ্যানালাইজ করি। এখানে ব্যালকনি আছে, এখানে একটা টয়লেট, তো এটাও আমরা মাস্টার বেডই ধরতে পারি। মানে কিচেন, বেডগুলো টয়লেট। সব সেপারেট, মানে দেখছো টয়লেটগুলো প্রতি রুমের সাথে কিন্তু আমার সেপারেট, মানে আলাদা, সরি, আলাদা আলাদা এক রুমের ভিতর। তবে হ্যাঁ, এটার ভিতরে আছে এই যে এটা সেম, আর এটার টয়লেটটাও এখানে দেওয়া আছে, বারান্দা, ঠিকই আছে। এগুলো কি এখানে মনে হয় যে ওই রাখছে না, পোলো সেট, জামা কাপড় টাপড় রাখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এরকম। জি স্যার, ফার্নিচার। এখানে টয়লেট আছে, এখানে ব্যালকনি আছে, না প্ল্যানটা মোটামুটি তো ভালোই আছে নাকি? জি স্যার। প্ল্যানটা মোটামুটি চলে। এইটা বেডরুম, এইটা কিচেন, কিচেনটা না ছোটো না, অনেক একটু 3200, তার মানে এদিকে আছে প্রায় 11 ফিট, 11 ফিট, এদিকে আছে 6 ফিটেরও বেশি, চলে চলে। 7 ফিটের মতো আছে। হুম,
না কিচেনটা আর একটু বড় উচিত আসলে, কারণ এখানে আবার রুম কয়টা দেখছো, একটা হ্যাঁ রুম দুইটা তিনটা রুমে যদি মনে করো তিনজন পেলেও 9 জন, যদি পেলে আলাদা আলাদা হয় কিচেনটা আর একটু বড় দরকার ছিল। আচ্ছা যা আছে আমরা আমাদের তো আর এটা কিনে ডেমো করছি ঠিক না। আর এইগুলো কেন দিচ্ছে জানো, এই যে এটারে বলে ডাক প্লাম্বিং এর যখন করো তখন এখান থেকে রাইজার উঠবে, দেখো সেখান থেকে হ্যাঁ। পাইপ উঠে এখানে আসবে প্লাম্বিং, আমাদের রেইন ওয়াটার প্লাম্বিং ড্রয়িং বুঝো। জি স্যার, এটা ডাক দিছে স্যার, এই যে ওয়েস্টেজ পানি, তারপর হচ্ছে টয়লেট রেইন ওয়াটার পানি সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, আর হলো কি সিআরএস। ওয়েস্টেজ। হ্যাঁ হ্যাঁ এই পানিগুলো। তোমার মেইন কথা হলো বাংলাদেশে চাকরি করতে হলে তোমার সব জানতে হবে, তারপরও স্যালারি দেবে 12,000 টাকা। তোমার মাইক্রোসফট অফিস জানতে হবে, অটোক্যাড জানতে হবে, স্কেচআপ জানতে হবে, 3D জানতে হবে। এস্টিমেট জানতে হবে, রেন্ডারিং জানতে হবে, সব জানার পর স্যালারি 12,000 টাকা। ওই সময় মানে পিটাইতে মন চায় বুঝছো, মানে এটা আসলে বলার নাই। কামরুজ্জামান ভাই মনে হয় জয়েন আছে ভাই, প্ল্যানটা তো ভালোই, কই পাইলেন? আমরা প্ল্যানটা নিয়ে ভাই এটা নেট থেকে নামাইছি ভাই। প্ল্যানটা দেখে আমরা খুবই, কিন্তু আমরা একটু অ্যানালাইসিস করেছি আপনি এখানে। চাইলে আমি এখন কাজটা দিতে পারি, কাজটা না না এটা করতে হবে তো, কারণ কাজটা কমপ্লিট অন্য- করছি, আপনি চাইলে আমি অন্য থেকে করতে পারি। না না অন্যরা দেখবে না, এটা আমরা করতে হবে। আর হলো ওই হইলো কি কিচেনটা কিন্তু ছোট হয়ে গেছে ভাই একটু, কারণ এখানে আমাদের বেডরুম তিনটা বেডরুমের জন্য হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। থাক যেটা আছে আমরা এইটা দিয়ে করি। তাহলে এইটা দিয়ে করলে তাহলে এটা 3D দ্বারা করালে কিন্তু সেই লাগবে না, 3D জি স্যার। 3D দ্বারা আর করে একটু বড় আছে, তারপরে হচ্ছে আপনার কাটা কাটা আছে, 3D এগুলো একটু দেখা যাবে। না সাইডেই করি এটা। আর এইটা করলে আমাদের কোনো কিছু কিন্তু বাকি থাকবে না, মানে সবই আইসে যাবে। ওকে, তো এখন আমরা যে কোনো প্ল্যান যদি কেউ দেয় তাহলে এটা শুরু করার একটা প্রসেস আছে। আমরা প্রথমে অ্যানালাইসিস করছি যে দুটোটা পার্ট আমার এক, তাইলে এটা আমরা মিরর করতে পারি, তাইলে আমরা কিন্তু কষ্ট করি আর আমাদের পরিশ্রম একটা সাইড করলে বাকিটা আমরা মিরর করে দেবো, রাইট? এই গেল একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো আমরা শুরু, চারটে সমান দিয়ে একটু মিরর করলে আর হ্যাঁ 2 নাম্বার পয়েন্ট হলো যে আমরা শুরুটা করবো কোথা থেকে। এই শুরুটা হলো মেইন, আপনি যে কোনো একটা কর্নার থেকে শুরু করতে পারেন, অথবা আপনার যেখানে ভালো লাগে, কারণ আপনার যেটা ভালো লাগে ওটা তো আর আমার ভালো লাগবে না, ঠিক না? ও আরেকটা কথা, আপনারা একটু আমি লিঙ্কটা দিচ্ছি, একটু শেয়ার দেন ভাই, দু একজন একটু দেখুন। স্যার আমি দিয়ে দিই। আরও একবার দাও। আচ্ছা ও, তাইলে আমরা কি করতে পারি। ও আচ্ছা, আর একটা আমি অনেকেই কল দেয়, কিন্তু ইন্ডিভিজুয়াল আর শিখাবো না, কারণ ইন্ডিভিজুয়াল শিখাইলে আমারও সময় লস, আর সামনে আসলে ভালো কিছু করতে যাচ্ছে কোরবানিতে বুঝছো, তাই জি স্যার। এই জন্য আসলে ইন্ডিভিজুয়াল শিখাবো না। আগামী 20 তারিখ, আজকে কত 15 তারিখ, 20 তারিখ থেকে আর একটা ব্যাচ চালু হবে, যদি কেউ শিখতে চায় তাইলে ওদেরকে বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা যে কোনো একটা কর্নার থেকে শুরু করি। তো কোন কর্নারটা থেকে শুরু করলে আমাদের ভালো হবে সেটা যদি আমরা একটু দেখি। আমরা আগে এটি ক্যাট ফাইলে নিয়ে যাবো, এটা কি আমাদের পিডিএফ না? এই পিডিএফটারে কিন্তু আমরা ক্যাট ফাইল করতে পারি, জানো তোমরা? না স্যার। কী করে এইটা তো একটা ভ্যালু হবে। তা আমরা পিডিএফটারে কীভাবে ক্যাটে নিয়ে আসতে পারি সেটাও কিন্তু আমরা নিতে পারবো। আমার আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। ও আচ্ছা, ইম্পোর্ট, এখানে লেখবা ইম্পোর্ট, একটা ভ্যালুয়েবল জিনিস দেখাই দিই। ইম্পোর্ট নেওয়ার পর এখান থেকে আমাদের ফাইলটা কই আছে ওখানে যাবো, এখান থেকে এখানে আসো, এখানে আসার পর কোনটা এইটা নিই, ডাউনলোড দিই আমি ওই যে এটা ওইটা, এটার এখানে ধরাই দিয়ে তুমি যা আছে ওইটাই চাও, মনে করো ওকে দাও। এটা টাইম নেবে, এটা কিন্তু এখন ক্যাট ফাইল হয়ে যাবে, জানো? এত তো শিখানো উচিত হয় নাই, তাইলে তো তোমরা 2 নাম্বারই করবে। না স্যার। স্যার আবার একটু দেখাই দেন লক্ষ্য করে। আচ্ছা স্যার। ভাই আমরা আসলে বাঙালি তো, আমরা চুরিতে আগে শিখছি। এটা তো আমি এইটা স্কিপ করে দেবো ভাই, কারণ এটা না স্যার, এটা তো ক্যাট ফাইল হয়ে আমরা যাইতে। তো পারি স্যার, আমরা তো পারি, আমরা যে পারি না তা তো না স্যার। আপনার শিষ্য না আমরা, আমরা ফিরে যাব। অবশ্য আপনি না শিখেও পারবেন না, কারণ আপনি তো এই- আপনি যেভাবে আত্মীয়তা শিখছি আচ্ছা, এটা মানে স্যার এগুলো তো আমরা
এগুলো তো আমরা সব পারি স্যার, সমস্যা তো নাই তো। প্রত্যেকটা কমান্ড তো মুখস্থ করে ফেলি। হ্যাঁ, তোমাদের মেইন ও কথা এফ বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাইলে আর যে কোনো ড্রয়িং পারার কথা। আর না পারলে তো আমরা যখন কামরুজ্জামান ভাই কিন্তু আমাদের অনেকে কিন্তু ভালো একটা জব করে, বুঝছো? এই যে এটা আমাদের হ্যাঁ, এখানে হ্যাঁ। ক্যাট ফাইল হয়ে গেছে, বুঝছো? এই যে দেখছো লেয়ার সহ হ্যাঁ, হয়ে যাচ্ছে। এখন তো করাই লাগে না, সে ঠিক করে দি নাকি করা লাগে? দেন স্যার, সমস্যা নাই। না না না, করতে হবে, এত বুদ্ধি। আচ্ছা, এখানে মনে হচ্ছে এইটা আমাদের স্কেলটা ঠিক নাই, এটা যদি আমরা স্কেল ঠিক করে দিই। এখানে কত আছে? ঠিকই তো আছে, প্রায় 41 14 প্রায় ঠিকই আছে। দেখি আরগুলো মেলেনি। এটা কত আছে? 2438। 2437, ঠিকই তো আছে, স্কেলও ঠিক আছে, না, স্কেলও ঠিক আছে। দেখি তো এইটা আর একটা মাপ দিই, কিসেরটা মাপ, কিসেরটা কত আছে। তার মানে তো আমাদের করাই লাগে না নাকি? এইরকম সুরামি বুদ্ধি করলে তো 1 মিনিটেই কাজ শেষ না? জি স্যার। 1976 80 একটু 19-20 আছে, বুঝছো? কিন্তু প্রায় সেম। স্যার, এখানে এটা কত? স্কেল এটা হবে 47 29। স্কেল যে কর্ম কিছু কিছু মিলতে আছে, কিছু কিছু মেলে না, তাইলে তো ঝামেলা। যেমন দেখো এইনে ডিফারেন্স কত? 47 28। যদি আমি এইটা মাপি, এখানে আছে কত? 47 29.7। কিন্তু এখানে কিন্তু আবার আমার সেমই থাকতেছে, দেখছো? এই জন্য জি স্যার। এই যে এখানে কিন্তু আমার সেমই থাকতেছে। এই যে 37 9 মানে 38। আর 38, হ্যাঁ, তাইলে যদি আমি যে কোনো রেফারেন্স এইটা ধরে যদি ছোটো করি, তাইলে এইটা ছোটো হয়ে যাবে না? এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, বুঝছো? তা আমাদের এটা কিন্তু মোটামুটি একটা ঠিকই আছে, ঠিক না? তা আমরা কিন্তু এটারে কী করব? এটা তো আর আমাদের দরকার নাই না, এটার আমরা ঠিক। এটা কি লেয়ার অনুযায়ী আসার কথা? লেয়ার অনুযায়ী আসছে, যে লেয়ার অনুযায়ী আসছে, যে বারের এখানে সব আসছে লেয়ার অনুযায়ী আসছে। এটা কি লেয়ার আছে? যে টেক্সট, দেখছো? ওগুলো সব কিন্তু লেয়ার আছে। এই যে কিছু কিছু নাই হয়তো বা ডিফল্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে। তা আমরা না ভাই, আসলে তো কিছু হওয়ার কথা না। ওখানে যাবতীয় যা যা আছে সবকিছু আমার নিজে হাতে করছি। হ্যাঁ, এই পিডিএফ, তো এখন এটা কি আপনি, measurement-ও ও এটা আপনি নিজেই করছেন না? হ্যাঁ ও হ্যাঁ, আমি এটা নিজেই করি। নিজে কইরা কোনো মিলিমিটারে, measurement-এর এই কোনো এই জন্যই তো ঠিক আছে, এই জন্য আমি কি এত ঠিক থাকার তো কথা না। এই জন্য তো 19। ওখানে তারপর তো দুই তিনটে দেখা যাচ্ছে একটু কম বেশি আছে, তো সেটা তো হওয়ার কথা না। ওটা না না, দেখতেই এটা clear। হয়েছে কি, আপনার ওখানে যে ইউনিট সেটআপটা করা আছে, এখানে যে ইউনিটটা আছে, এখানে আপনার প্রিসিশনটা আছে। আপনি এখানে একটু ঝামেলা করছেন, মানে আপনি যে ইউনিটে করছেন আর আমি যেখানে এটা যেখানে আনছি, এখানে এই যে ইডে আমাদের ডাইমেনশন, এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে মডিফাইতে আসবেন, মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে আপনার কয়টা আছে প্রিসিশন? দুইটা। 0 আছে। আপনার কয়টা আছে? একটু দেখে নিচ্ছি ভাই। এখানে একটু ঝামেলা হয়েছে, আর হইলে যাই এখানে ইউনিট সেটআপটা একটু আমার ঝামেলা হয়েছে, বুঝছেন? এই যে এখানে ডেসিমাল, তো এখানে ডেসিমালই থাকবে। এখানে আমরা হয়তো বা যত জিরো নেবেন অত এটা ট্রান্সপারেন্ট হবে। এটা দেখাইলাম না একদিন, দেখাইছিলাম। হ্যাঁ স্যার, মনে আছে। যত জিরো দিব তত মাপের পর তত জিরো ঘর বেড়ে যাবে। এই তো, তত আমার প্ল্যানটা ট্রান্সপারেন্ট হবে, এই তো। জি ওকে, স্যার। আচ্ছা, ওকে। তা আমরা এটা শুরু করে দিই। তাইলে আমরা পিডিএফ থেকে কীভাবে করা যায় এটা তো স্কিপ করে দেবো। এটা পারবেন আপনারা, যে চালাক আপনারা, পারবেন না। আপনারা এখন অনেক ই হয়ে গেছে, কি বলে, আর কয়দিন গেলে ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গায় গেলে যে কোনো কোশ্চেন করলে ফালাইতে পারবেন আপনাদেরকে, এতটুকু বলতে পারি। ইনশাআল্লাহ। আর কামরুজ্জামান ভাই, আপনার তো কোনো কথাই না, আমি নিজেই ভাই, আপনি তো আপনার মতো লোক পাইছে, আসলে আমরা ভাগ্যবান, বুঝছেন? ভাই কোথায় না না বলতেছি। না না, সত্য কথা, সত্য কথা ভাই, আপনি আসলে খুব সত্য কথা ভাই। আচ্ছা, ওকে। তা আমরা যে কোনো একটা জায়গা, কী হলো আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করি, যদিও আমাদের এটাও ঠিক আছে, ঠিক করে থাকা সত্ত্বেও। আচ্ছা, খলিল ভাই কি আছে? ওনারা দেখছিলাম আর কি। খলিল ভাই একটু পরে জয়েন করবে স্যার। ও, আর এটা শালম ভাই। ও শাহ আলম ভাই একটু পরে জয়েন করবে, খলিল ভাই জয়েন করবে। আচ্ছা, ওনার রুমের সমস্যা, কথা বলতে পারবে না। আচ্ছা, যাই হোক,
ক্লাস তো পাবেনই আপনারা, ঠিক আছে? ওকে, তা আমরা যে কোনো একটা কর্নার থেকে শুরু করি। যে কোনো একটা কর্নার, কোন কর্নার থেকে আমরা এখান থেকে শুরু করি। এটা কি আমাদের মনে হয় যে জামা কাপড় রাখার জন্য পোলো সেট, পোলো সেট এটা মনে হয় না? এগুলো পোলো সেট ফার্নিচার মানে এটা হলো। তো আমরা এখান থেকে এইটাই শুরু করি। তাহলে আমাদের মেইন ওয়াল কিন্তু এইটা, রাইট? এইটা হলো আমাদের কলাম, হলো এখানে আছে, এখানে ডাকটা আছে আমাদের। তা আমরা যে কোন এইটা থেকেই শুরু করি, আমরা এটা থেকে শুরু করি। তাইলে আমাদের প্রথম কলাম আমরা পরে দেই। প্রথম আমাদের এখানে কত আছে? প্রথমটা আমাদের হলো এক্স ডিরেকশন, পরেরটা হলো আমাদের ওয়াই ডিরেকশন। অর্থাৎ এক্স ডিরেকশন আমার এখানে আছে কত? 2438। তো এখানে তো আমার এটা নাই, এখানে কত আছে? 1601। আর এখানে আছে 1321। ওই স্কেল ফ্যাক্টরে ঝামেলা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা আছে ওইটা, তার মানে এইটা হলো আমার কত? 2438। তা আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। ওকে, আমরা একটা সাইড করলেই বাকি সেটটা হয়ে যাবে। তা আমরা এখান থেকে একটা পলিলাইন নিই, পিএল ইন্টার নেওয়ার পর আমরা এখান থেকে এটা আমাদের কত আছে? 1200। আমরা এদিকে ধরি 1200। ভাই একটু একটি কথা বলে দিচ্ছি। বলেন। এখানে যে মাত্র যেটা বললেন না 2438 জায়গায় 1600 আছে, ওটা 1600 কারেক্ট আছে। এটা হয়তো আগে থেকে কপি করা, সেটা এডিট করতে ভুলে গেছি। এটা হবে 1600। হ্যাঁ, যা এক্সেল 1600ই আছে। তো অন্য অন্য কোনো ব্যালকনি হয়তো ওই জায়গায় কপি করা হয়েছে। 1600 আর হলো 1200 নাকি? 1200 ধরি। হ্যাঁ, আচ্ছা 1600 পরেরটা লিখতে হবে। আচ্ছা, ওকে। পরের না ভাই, পরেরটাও তো যদি ইয়ে থেকে নেই, যদি ওই আরেকটা না নেই তাহলে হয়তো 1235 আছে। আর আরেকটা সহ ধরলে আছে হলো 1643। এখন এখানে যে আমরা এই আর্কটা দিছি, আর্কটা কিন্তু ভালো দেখাবে না, কারণ এখানে আমার একটা কলাম আছে, খেয়াল করছেন? কলামটার জন্য কিন্তু এটা আসলে আমার খুব একটা বাজে অবস্থা দেখাবে। তো এটা আমরা এখানে দেবো, এক পাশে আমাদের থাকবে, আর এখানে আমরা কার্টেন ওয়াল দিয়ে দেবো, একবারে কার্টেন হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। শুরু না করলে কিন্তু আমরা ডিজাইনটা পাবো না। তো আমরা এখান থেকে এটাকে ধরি 1200। পিএল ইন্টার আমরা মডিফাই করে দিই। তো এটা আমরা এখানে ধরবো কত? 1200। 1200। ওকে, সরি, 1200 নেওয়ার পর এখন আমার এইটা কিন্তু ডবল ক্লিক করার পর এইটা কিন্তু এখানে সুইটে যায়। তো জানো যে আমরা যে কোনো কমান্ড নিলে যদি ডবল ইন্টার দিই তাহলে কিন্তু যায়, আবার যদি ইন্টার দিই তাহলে ওই কমান্ডটা চলে আসবে। কারণ কি? অটোক্যাডে কমান্ড কপি আকারে থাকে। যেমন আমি যদি এখন এইটা নিই তাহলে কিন্তু আবার ও কমান্ডটা আবার কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখছো? এটা স্টার্ট হয়ে গেছে। তাহলে এদিকে আমার 1200 আর এদিকে আমার কত আবার 1600। তো আমি এখান থেকে যদি ধরি এটাকে আমরা কত দিব? 1600 দিলাম। এটা আমরা ক্লিয়ার রাখি। আর আমরা বারান্দার ওয়াল সাধারণত 3 ইঞ্চি দিই, ঠিক আছে? 3 ইঞ্চিটাই দিই বাংলাদেশে বেশি। এখানে ওই 3 ইঞ্চি আছে, ঠিক আছে? তা আমরা অফসেট এখান থেকে অফসেট দিব 75। হ্যাঁ, আর তার আগে একটা কাজ করতে পারি, আমরা যদি ইউনিটটা সেট আপ করে নিই, মোটামুটি ইউনিট এটাই থাকবে, এখান থেকে শস্য নিয়ে নাও, এইটা নাও। এইটা নিলে হবে কি আমাদের, আর এটার মেইন একটা প্রবলেমটা হলো কি, আমরা যদি অফসেট দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজে কোনো অ্যাকশন আসবে না। এই জন্য আমরা যদি এখানে 0 দিই কোনো প্রবলেম নাই, কিন্তু মেইন কনসার্ন থাকবে যে তোমরা সবসময় অফসেট নিয়ে করবে, তাইলেও যতই দাও ওয়ার্ক অ্যাকশন আসবে না। যদি অফসেট দিয়ে না করো তাইলে কিন্তু ওই 0 বাড়াইলে কিন্তু অ্যাকশন চলে যায়, ঠিক আছে? আমরা অফসেট দিয়ে করতেছি। এটা আমাদের 3 ইঞ্চি, তাহলে এটা আমাদের তো ক্লিয়ার থাকবে, রাইট? যদি ক্লিয়ার থাকে তাই অফসেট 3 ইঞ্চি আমরা এদিকে নেব, 75 আমরা এদিকে নেব, এদিকে। আর এটা আমরা কি করব, এখান থেকে এটাকেও আমরা এদিকে 75 নিয়ে নেব। আর এটা কি করবো, এক্সটেন্ড করে দেবো এক্স। আমরা কলামের পর্বটা পরে আসি, তাইলে এটা আমার ওকে। ওকে, আর এদিকে আমার কি আসবে? এটা আমার হবে 5 ইঞ্চি। এই ওয়ালটা কিন্তু আমাদের এই বেডের সাথে, দেখছো? তো এটা আমার এখান থেকে হবে 5 ইঞ্চি অফসেট 1 to 5। আমরা 5 ইঞ্চি ওয়ালই করবো। ওকে, এটার আমরা প্লেট করবো। ওকে, ডান। তাইলে আমরা বারান্দা পাইলাম, আর বারান্দার এদিকে আমরা কত? 1200। তা আমরা এখান থেকে অফসেট এখান থেকে নিতে পারি 1200। আর এখান থেকে যেহেতু কিচেন, এটা কিন্তু আমাদের 5 ইঞ্চি হবে ওয়াল। আমরা এখান থেকে দিব অফসেট 1 to 5 দেওয়ার পর এটাকে আমরা কী করতে পারি? এক্সটেন্ড করি এক্স। ওকে, তাহলে আমাদের বারান্দাটা ওকে। আর আমাদের এখানে কি আছে? এখানে আমাদের টয়লেট আছে।
আমরা Toilet। টয়লেট এখানে আছে 2438। আমরা আরেকটা জিনিস, সেটা হলো আমরা কোনো সময় যখনই কোনো কাজ করব তখন আমরা কোনো ফ্যাকশন রাখবো না। ফ্যাকশন মানে কোনো ভগ্নাংশ। যেমন এখানে আছে 3936, 3906, 6 থাকতে পারবে না, হয়তো 5 থাকবে, নয় 10 থাকবে, নয় 15 থাকবে, 12, 13, 6, 7, এইটা আমরা ইগনোর করে চলবো। তারপরে যদি কে লাইনটা দিতে চায় আমাদের তো প্রবলেম নাই। যেমন এখানে আছে 1191, এই এক জিনিসটা কিন্তু একটা ফ্যাকশন। এখানে হয়তো বা 90 থাকবে, নয় 95 থাকবে, নয় 1200 থাকবে। বুঝতে পারছো? মানে একটা রাউন্ড ফিগার থাকবে, যেমন 5, 10, 15, 20 এরকম থাকবে, যেমন 17, 18, 19, 21, 23 এরকম রাউন্ড ফিগারে করলে স্যার 5টা ভালো হয়। রাউন্ড ফিগার করতে হবে। তারপর দেখা গেছে কোনো কোনো সময় আসলে আমাদের এরকম দরকার হয়, তখন দেওয়া সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু এটা আমাদের এটা ডেমো ক্লাস, আমরা সব রাউন্ড ফিগার রাখবো, ঠিক আছে? ওকে, তা আমরা এখান থেকে এটাকে কত, এটা আছে আমাদের 2438, তা আমরা এটাকে 2450 রাখি বা 40 রাখি। অফসেট আমরা 2440 দিই, আমরা রাউন্ড 2440 দিলাম। তারপর এটা আমরা কত দেবো, এইটার সাথেই কিন্তু এই বেডটা চলে আসছে, দেখছো? এইটার সাথে বেডের ওয়ালটা গেছে, এটাকেও আমরা 125 দিলাম। আর এই এলাইনেই এই ওয়াশরুম এখানে মিলে গেছে। এটাকে আমরা কি করব, এটার সাথে ওকে। তাইলে আমার ওয়াশরুম গেল। আর জানালা টানালা আমরা পরে কাটি, আগে আমরা ফিগারটা করি। তারপর এইটার সাথে এটা আমার আছে কত, 3505, ঠিক না? এটা কিন্তু আমাদের রান ফিগার আছে। আর এদিকে আছে কত, 4414। তো আমরা এখান থেকে এটা 41, এখানে আছে 4500, কারণ এইটা থেকে 100, ওটা আমাদের করছি, ঠিক আছে? এটা ঠিক আছে, 4110। আর এইটা এখান থেকে কী আসছে, আচ্ছা এখানে কি কোনো ভুল হয়েছিল আমাদের? এইটা মনে হয় আমাদের ওই ড্রয়িংয়ের না? জি স্যার। কোনটা? এই যে এই হ্যাঁ, কলামগুলো আমরা যে আমরা একটা করছিলাম না, ওইটা সম্ভব। ওটা এই জন্য তো হইতেছে এই নাকি? এখন ঠিক আছে, আমি খুব রেগুলার আসলে। তাই এখান থেকে আমার এদিকে আসছে 4114, আমরা 4115 ধরুন। তাইলে এটার আমরা বাড়াই নি, এই দুইটার আমরা যেহেতু এখন আমরা এস্টিরেস মিস্টিরেস সবই শিখছি, এখন আমি বললে দেবো, আপনারা করবেন। এটাকে আমি বাড়াই দেবো। আর এদিকে আমার কত হবে, 4115 দিই। অফসেট 414115, 4115 দেওয়ার পর এটাকে আমরা এদিকে বাড়াই নেব। বাড়াই নেওয়ার পর আমরা এখানে ওয়ালটা দিব কত, এটা আমার থাকবে ক্লিয়ার। আর এখান থেকে আমরা ধরেছি 500 আমাদের পোলো সেট রাখার জায়গা আছে, তো আমরা এখান থেকে 500 বা 600 বাড়াই, 500 দেব। ওকে, তারপর এখান থেকে আমরা কি করতে পারি, ফিলেট করতে পারি এটার সাথে এটা, ঠিক না? এটা আচ্ছা, আমরা কাজ করি এখানে, এটারে আমরা এটাকে আরও 125 বাড়াই, 125, মানে আমরা ক্লিয়ার রাখি, ঠিক আছে? আর এখান থেকে আমরা কি করি, একটা রেফারেন্স লাইন নিয়ে এখানে আমরা অফসেট 125 এটাকে দিই, ওকে। আর এটাকে আমরা কি করব, ফিলেট করব, এটাকে ক্লিয়ার, ওকে। আর এটা আমার এখান থেকে কী থাকবে, এখান থেকে আমরা উইন্ডোটা আসছে আমাদের এদিকে কত থাকে, 3505, দ্য অফসেট 3505, এটা আমরা এখান থেকে, সরি, এখানে একটা রেফারেন্স লাইন দিতে হবে। রেফারেন্স লাইন নেওয়ার সাথে সাথে আবার ডিলেট দিয়ে দিতে হবে, নয়তো এইটা থাকে, ঠিক আছে? অফসেট কত, 3505, ওকে। আর এটা আমার এখানে ক্লিয়ার, এটা আমাদের করতে হবে 125, এটা দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কী করতে পারি, এক্সটেন্ড করে। এখানে আমার একটা লাইন আছে, দেখছো? এটা আছে ওই যে আমরা সিলেকশন সাইক্লিং, মনে আছে? এটা কিন্তু পুরো অনরাইট কাজ করছে। তাইলে এখানে আমার কয়টা আছে যে দেখাচ্ছে, আমার লাগবে একটা আছে, দুটো। এখন আমি কোনটা দিব, যেটা সিঙ্গেল, এটাও এখান থেকে দরকার। এই নিচেরটা হলো আমার পুরোটা, আমি এইটা দরকার। রেফারেন্স লাইন যেটা নিচ্ছি এখন কিন্তু আমার এখানে একটা হিসেব করে। ঠিক সেমনি এখানে কয়টা আছে আমার, এখানে ওই যে দুইটা নিয়েছিলাম, মনে আছে? এটা রেফারেন্স নিয়ে ওই যে অফসেট করছি, এইটাও কিন্তু আমাদের সাথে সাথে কী করতে হবে, ওকে, ডান। তাইলে আমাদের একটা বেডরুম, আর এখান থেকে আমাদের কত আছে, ও আচ্ছা, আমরা 500ই রাখছিলাম, সেটা আমরা পরে দেবো, সমস্যা নেই, এটা আমরা পরে দিচ্ছি। আচ্ছা, ওকে, এটা আমাদের গেল। তারপর আমরা এখান থেকে এদিকে আমাদের একটা ওয়াশরুম আছে, এই একই এলাইনে,
একই এলান এদিকে আমাদের একটা ওয়াশরুম আছে, সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা এদিকে আমাদের কত আছে, এখানে আছে 1396, 1300 না, আমরা 1400 ধরি, ঠিক না, বা 95, আমরা 1400 ধরি, আর এদিকে 2150, তাইলে আমরা এদিকে ধরি 1400, ঠিক আছে। ও আসছে এখান থেকে একটা আমার চলে আসছে, তাইলে আমরা এখান থেকে এটাকে ধরবো কত, 1400 অফসেট 1395, 1395 নেওয়ার পর এদিকে আমি কত দেব, 125, 125, 125, আর এদিকে আমরা কত দিচ্ছি, 2100, এখানে এসে 11,396, এটা কিন্তু ভুল হয়েছে, 1396 রকম করতে পারে, আচ্ছা না, তাহলে আমরা এখান থেকে এটা হবে 2150, আমরা দিলাম এখান থেকে 2150, তার মানে আমি একটা এখানে রেফারেন্স লাইন নেব, কেন নেব, কারণ এত বড় লাইন আমি নিব না, রেফারেন্স লাইনটা নিয়ে আমি আবার কেটে দিব, 1300 এদিকে কত, আমরা 2100 দিব, 2150, এটা আছে ঠিক, 2150, এটাকে আমার কত হবে 125, আর আমি যে রেফারেন্সটা নিছি এইটা আমি কেটে দিই, কারণ এইটা আমি নিছি কেন, যদি আমি অফসেটে তাহলে এত বড় যায়, এত বড় গেলে আমার আবার ট্রিম করা লাগবে, আমার তো দরকার নেই, ঠিক না, আর এটা আমার কি থাকবে এখান থেকে, তারপর আমরা এখান থেকে এদিকে আসি, এদিকে আবার কত আছে, 3906, আমরা 3905, গুড, অফসেট 3905, ওকে, আমরা এখান থেকে 3905 দিব, 3905 দেওয়ার পর এখানে আমার আবার কত অফসেট, কত 125, দ্যাট মিনস 125, এখান থেকে এটা আমার 125, আমরা সবগুলো নিয়ে নেব, তারপরেরটা আমার কত আছে, তারপরেরটা আছে ওই একই 3905, কি আসলো ভাই আমার এই মিলে ইন্টারে কাজ করতে কত কষ্ট হয়েছে ভাই, কেন আল্লাহ, আমি আমি সবসময় ফ্রিতে কাজ করি তো ভাই, আমার ওই শালম ভাই আপনারে স্বাগতম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে দেখছো, এই যে আমরা এখানে 3 ইঞ্চি ওয়াল টানিছি, এখানে কিন্তু 3 ইঞ্চি হয়ে গেছে, এই দিক দিয়ে কিন্তু এই ভুলটা আমি সবসময় করি বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাইলে এখন আমাদের কি আবার কাজ বেড়ে গেছে, ঠিক না? তাইলে আমাদের কাজটা কিভাবে ওইটুকু বাচ্চা স্যার ওটা 5 ইঞ্চি করে দেওয়া লাগবে। তাইলে আমার ট্রিম করে দিন স্যার, এই পর্যন্ত আমার আসবে, ঠিক না? এই পর্যন্ত আসলে ওকে, তাইলে হ্যাঁ সরি ওটা না, হ্যাঁ ওটা পুরো সিলেক্ট করে কেটে দেন স্যার এখানে। তাইলে আমার কি হবে, একটা ঝামেলায় পড়লাম রে। পুরো ওয়াল ইট চেঞ্জ করে, এটা আমার এদিকে 50 বাড়াই দেবো নাকি? 50 না তো, 50ই তো, ওদিক 75 আছে, 50। এখন এটা ঠিক আছে, এটার সাথে এটা মিলে যায়, EX ওকে, এখন ঠিক আছে ওকে। আচ্ছা তারপরে এদিকেও আমার কত 3905, আমরা সব ওয়ালগুলো নিয়ে নিই, অফসেট 3905, আর এদিকে আমার কত হবে 125, 125, 125 এটা গেল। তারপরে এদিকে আমার একটা আবার কি আছে, ও মানে এটা কি সাইড সাইড মানে তো অনেক সহজ হয়ে গেছে, এটা তো এই সাইডও যায়, এটাও তো তা, এটাও তাইলে একই স্যার। আপনি নাম্বারটা কমপ্লিট করেন তাহলে আপনার বাকি তিনটা করতে হবে। ও এত তো আমি খেয়াল করে নি, হ্যাঁ তাইলে আমার এতটুকু করলেই এনাফ, এতটুকু করলেই এনাফ। হ্যাঁ খালি মিরর করব স্যার। হ্যাঁ আচ্ছা, কামরুজ্জামান ভাই চালাক আছে দেখছেন, মানে এক মানে বড় দেখে না ভাই অনেক কষ্ট হবে, আপনার জন্য অনেক কষ্ট হবে। না, আমি প্রথম বলছিলাম যে 2 সাইড করার পর, এখন দেখতেছি আমার এক সাইড করলেই হচ্ছে। এদিকে আমার কত আছে 3350 না, তো আমি এখান থেকে অফসেট নিই 3350 ভাই, এখন থেকে আর ক্লাস মিস হবে না বুঝছেন, অনেকগুলো সময় খাইয়ে ফেলছি। 125 গুড ওকে, এটা গেল। তার মানে এই লাইনটা আমি পাইছি। এখন আমার এখানে আছে ডাইনিংটা আমার কত আছে 3454, আমরা 3460 দিই নাকি, 3455 দিই, অফসেট 3455, আর এটা আমাদের কত হবে 125
125 ওকে দিলাম। এদিকে আমার কি আছে স্যার? এদিকে আমার একটা লিভিং রুম আছে না? লিভিং রুমটা কত আছে? আচ্ছা আমরা লিভিং রুমটা পরে দেখি। লিভিং রুমটা কত আছে আমার? 47 30 না এইটা হবে 30 65 দিই আমরা। 30 65 এটা দেখুন মিলিমিটার করা আছে না। অফসেট 30 65 30 65 আর আমরা এদিকে এটা দিব কত? 125 ওকে। আমরা কি করব? সিলেক্ট করব। আপনাদের আরও অনেকগুলো বেসিক কমান্ডটা আছে, এগুলো খেয়াল করবেন, আমি দেখাই দিব সব। আমরা যেহেতু প্রজেক্টে গেছি মানে দেখাই দিব। প্রিন্টার দিলে স্যার ওটা ওই জোড়া লেগে যায়, এটা যদি আমি যদি ভুলেও যাই আপনারা এইটা বলবেন যে স্যার আরও কিছু কমান্ড আপনার শেখানোর কথা ছিল, ঠিক আছে? ওটা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আসলে শেখা উচিত। আচ্ছা ওকে, তা আমরা এই লাইনটা পুরোটাই করে ফেলছি, রাইট? এই আমাদের কি বেডরুম, ডাইনিং রুম, তাই এইটা আমার থাকতেছে না, ঠিক না? এইটা আমার থাকতেছে না, এটাকে আমরা স্ট্রেস করে এখানে নিয়ে আসি। এটা আমরা এখানে নিয়ে আসলাম। তারপর এখানে আমার এটা থাকতেছে, আমার এখানে এইটা আছে কত? 47 28, আমরা 47 30 দিয়ে দিলাম। অফসেট 47 30 ওকে। এটা কিন্তু আমার কি এখন আবার রেফারেন্স লাইন পিএল এত বড় অফসেট 47 30 ওকে। এটা আমার ডিলেট দিতে হবে 47 30 আর আমার এখানে কি আছে? অফসেট 125 125। এটাকে আমরা কি করতে পারি? ডিলেট করে দিলাম। সেম করছি এটা ওকে। আর এটাকে আমরা এখন জোড়া লাগাবো, আমরা যখন ডোর উইন্ডো সেটিং করবো তখন। আর এটা কোনো আমি যে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস কি মনে করেন, এখানে আমার একটা লাইন আছে যেটা আমি এই আবার একটা লাইন আছে। এখন আমি চাইতেছি এই লাইনটা আমার এইটার সাথে জোড়া লাগে, তখন আমি যদি এইটা সিলেক্ট করে ইএক্স দিই তাইলে ও সবগুলো ভেদ করে এখানেই লাগবে। আর আমি যদি এখান থেকে শুধু ইএক্স দিই তাইলে কিন্তু শুধু এখানে লাগবে, পরে আমার আরও ক্লিক করে এই যে আমার ডবল ক্লিক করা লাগবে। আর আমি যদি ওইটা সিলেক্ট করে নেই, এইটা মনে অনেকে জানেন না জানো, এটা যদি আমি সিলেক্ট করে চাই, সিলেক্ট করে যদি চাই যে আমি এইটার সাথে মিলবে, আপনারা জানেন এটা আমি জানি স্যার, তাইলে এটা কিন্তু একবারে চলে যাচ্ছে, তখন আর আমার কোনো পরিশ্রম নেই। এটা আমি এতদিনে ক্লিক করে করে করছিলাম, আমি আজকে এটা আবার শিখলাম। এই যে দেখছেন কামরুজ্জামান ভাই তো জানেই মনে হয় যে আলট্রা পুরো ওকে। ওকে ঠিক আছে। তাই এই প্রজেক্টটা কিন্তু আমি ওই লিপ পর্যন্ত করছিলাম একা একা এতদিনে। আচ্ছা ওকে ভালো না, আমরা সিলেক্ট করছি কামরুজ্জামান ভাই, আমরা এটা সম্পূর্ণ করে দেবো। আচ্ছা ওকে ডান। তা আমরা কিন্তু এই শেপটা আমাদের এইটা গেল, এইটা কিন্তু এইটা, আর এইটা হলো এখানে ডাইনিং আছে, সেটা আমাদের ক্লিয়ার। আর এখান থেকে এটাও আমাদের ক্লিয়ার। এখন এটা আমার তো থাকতেছে না, এটা আমরা এখান থেকে স্ট্রেস করে বা টিরিম করে একই কথা, যেহেতু আমরা সবই জানে না। এখান থেকে আমার একটা কিচেন আছে, রাইট? কিচেনটা আছে আমার এদিকে কত? 1980, আর 1980 আর হলো 32 75 আর কত? 1980, এটা তো ঠিকই আছে, ঠিক না? এখন আমাদের এটা আসবে এখান থেকে, আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নিয়ে আসি। এটা কিন্তু চাইলে আমরা একটু কমাইও দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে এটা ক্লিয়ার কত আছে, এখান থেকে আমরা কাজ করি। এদিকে যেটা থাকে থাক, আগে আমাদের ওয়াশরুমটা ঠিক থাকতে হবে, আমরা ওয়াশরুমটাকে তৈরি করে দিই এখান থেকে, বুঝছো? তাইলে আমার এটা কিন্তু এদিকে অটোমেটিক মিটে যাবে, যা থাকে যে জায়গা থাকে এটা থাকে। এদিকে আমাদের ওয়াশরুম কত আছে? ওয়াশরুম আছে 1412, তাই আমরা এটাকে 1410 করে দিই। অফসেট 1410 ওকে, 1410 আর আমরা এটার দিব কত? 125। আর এখান থেকে এটাকে কী করো? এটা প্লেট করার দরকার নাই, কারণ এটা মিলবে না, কারণ এটা একই, ঠিক না? সেটার জন্য আমরা এখানে একটা এখান থেকে অফসেট 125 ওকে ডান। আর এখান থেকে এটা এদিক কত গেছে? 2000 দিলেই হয়। আর 2000 মানে এখানে একটা ডোরের জায়গা রাখছে, আচ্ছা থাকুন আমরা পরে রাখি। আর এদিকে কত আছে? এদিকে
এদিক কিন্তু একটু বাড়ছে, দেখছো? এইটাতে কিন্তু এই লাইন কিন্তু এইটা থেকে কত আছে আমার, আর এটা একবারে এখান থেকে আমরা কাজ করি, এখান থেকে এটা আমরা 500 রাখবো না? তাহলে আমরা এখান থেকে পিএল নেই, পিএল নেওয়ার পরে এখান থেকে অফসেট, এটা আমার কত 500, আমার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তো এটা আমার এখানে আছে 500, 500 থাকার পরে এখান থেকে তারপর আমার এখানে এই 500-র ভিতরেই আমরা এই উইন্ডোটা রাখছি, ঠিক আছে? ওকে, তাই আমরা কাজ করে আমরা এখান থেকে অফসেট এদিকে নিই 125, এদিকে নিই, এটাকে আমরা এদিকে নিই, এদিকে নেওয়ার পরে আমরা এটাকে ক্লিক করি, এটাকে আমরা এখান থেকে ক্লিক করি, আর এটা আর এটা আমরা কী করবো, তারপরে আমরা এখনো কোনো কাজ বাকি, ঠিক আছে? আর তাইলে এখান থেকে এখানে আমাদের একটা উইন্ডো আছে, ঠিক না? তা উইন্ডো আমরা কত, এখান থেকে কর্নার একটা উইন্ডো আছে, উইন্ডো আমরা এটা কত, যেহেতু আমাদের রুম বড়, এটা আমরা মিনিমাম 1500, তা আমরা এটাকে, যেহেতু আমাদের রুমটা কিন্তু অনেক হিউজ বড়, এটাকে আমরা 1800 বা 2000 দিয়ে দাম, এটাকে পিএল দেন, পিএল এদিক কত দেবেন, অফসেট 2000 দেন, 2000, তাহলে এটা আমার কি আছে 2000 আরও বড় দেওয়ার আসে। আচ্ছা থাক, সমস্যা নেই। এটা কী করেন, ক্লিক করেন, আগে আমরা দাঁড়া করাই, পরে আমরা এটা সব নিয়ে অ্যানালাইসিস করতে পারি। আর এটাকে দেন অফসেট 125, 125, তাহলে এটা আমার এখানে আসলো, আর এটা আমার এইটার সাথে মিলে গেছে, ঠিক আছে? আর এখানেও আমাদের একটা কি আছে, উইন্ডো আছে, এটা কোনটার সাথে, এইটার সাথে, এখানে উইন্ডো আছে, এটাও আমরা এখান থেকে 2000 দিয়ে দেন, অফসেট 2000, কম বেশি আমরা আগেও পরেও করতে পারবো, আগে আমরা দাঁড়া করাই, ঠিক আছে? দাঁড়া করাইলে এটা আমার এখান থেকে কী হবে, টিভি হবে, টিআর ইন্টার, আর এখান থেকে আমাদের যে কিচেনটা আছে, ঠিক না? এখানে তো আমাদের আছে, সরি এখানে আরও কম, এখানে কিচেন আমাদের বাকি আছে না? আচ্ছা, এটা আমরা এখান থেকে এখানে দিই, এখান থেকে আমরা এটাকে অফসেট 125 দিলাম, ওকে। আমরা আগে সে ইটে দাঁড়া করাই, পরে এদিকে আমার কত আছে, এটা এদিকে আমি কত দিব, 3200 না, 3200, অফসেট 3275, হ্যাঁ 3275, অফসেট 3275, কি কই গেল, যেটা ইয়ে হয়ে গেছে, এটা কি একটা অবজেক্ট হয়ে গেছে না, এইটা ধরতে হবে, অফসেট 3275, এই যেখানে আসছে এটাকে আমরা এখান থেকে বাড়াই, এটা কী হবে, এটার সাথে মিলে যাবে, আর এখান থেকে অফসেট আসবে কত, অফসেট আসবে 125, এইটা হবে। আর এখানে হবে আমাদের কি, টয়লেট, টয়লেট এটা আমরা কত দিব, অফসেট এটা আমরা 2000 টাকা, অফসেট 2000, ওকে, এটাকে ডিলিট দেন, ওকে। আর এটাকে দেন অফসেট 125, ওকে, ডান, ঠিক আছে। এটাকে টিরিম, টিআর ইন্টার, এটাকে টিরিম, এটাকে টিরিম, ওকে। আর এটা আমার কি আসবে, এটা আমার এইটার সাথে মিলে যাবে, এটা এখানে এটা টিরিম হয়ে যাবে। আর এটা আমরা কি করব, স্ট্রেস করব, স্ট্রেস তো জানেন, স্ট্রেস কমান্ডটা কেন কাজে লাগে দেখছেন, এই যে একবারে নিয়ে আসলাম। আর এটাকে আমরা আর একটু বাড়াই দিতে পারি, আচ্ছা এটা আমরা পরে, আগে আমরা সেটিংটা, শুধু এস দিলে হয়, আচ্ছা। আর এখান থেকে এটা আমাদের কি আছে, এটা তো আমরা বাই ডিফল্ট যেটা আছে আমরা রিকোয়েস্ট করি, এখানে ফাঁকা যেটা আছে এইটাই আমাদের কিসে, ঠিক আছে। আর এখান থেকে এইটা এদিক কত দিব, এদিকে দিয়ে দেওয়া, এই লাইন দেওয়া যায়, এই লাইনে দিয়ে দিলাম আমরা, আচ্ছা। তাহলে এই লাইন দিলে আমরা কী করবো, ওই এক্স একটু আগে শিখলাম না, এক্স সিলেক্ট করে আমি চাইতেছি ওইটার সাথে মিলে যাবে। এখন তাইলে আর আমার ওই বারবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে শালম ভাই,
ওকে ওকে, এটারও আমি চাই এখান থেকে এটা, ওকে। তাইলে আমার ফ্রেমটা দ্বারা হয়ে গেল। তাইলে আমরা এই একটা করলেই বাকিগুলো সব করতে পারবো। আচ্ছা, আমি আজকের ক্লাসটা বড় নিতে চাইছিলাম, কিন্তু আগামী শুক্রবার আমার ফাইনাল পরীক্ষা, তো স্যাররা দাগাই দিচ্ছে কি কি আসবে, বুঝছেন? তাই এই ফ্রেমটা এইভাবে দ্বারা স্যার সামনে বৃহস্পতিবার থেকে পরীক্ষা স্যার, সেমিস্টার ফাইনাল। ভার্সিটির জ্বালায় মানে কি যে বেড়ায় আসি, আমি 3 সাবজেক্ট ফেল। আচ্ছা ভাই, এতটুকু আপনারা তো জানি, এটা মনে হয় কইরে ফেলছেন, ঠিক আছে? এতটুকু দ্বারা করান, পরে আমরা এইটা শেষ হইলেই আমরা মিরর করলে এই প্ল্যান হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তাই ভাই, কামরুজ্জামান ভাই, এটা হলো শুধু 4 কোণার 1 কোণা বানাইলাম। হ্যাঁ, 1 কোণা বানাইছে, এখন শেষ করতে চাইছিলাম, আমার ওই অনলাইনে ক্লাস চলে ভাই, কি যে ঝামেলায় আছি, জীবনটা মনে হয় ঝামেলা। সামনে কর্ম বিয়ে, আল্লাহ জানে কপালে কি আছে, তখন তো মনে হয় যে বউ বলা বলে অনেক কষ্ট। ইয়ে তো আছেন কেটা কেটা, কামরুজ্জামান ভাই আর কে? আমিও আছি ভাই। এই যে বুঝতেছেন। দোয়াই। ঠিক আছে, তাই আমরা এতটুকু দাঁড়া করাইলাম, ঠিক আছে? এতটুকুই করবেন আপনারা, আলাদা ফাইল রাখতে তো করবেনই, কিন্তু আমি যেটা কাজ দিছি এতটুকু করে আপনারা গ্রুপে দেবেন, ঠিক আছে? ভুল হয় না যে এটা কিন্তু কোনোটা ফ্যাকশন নাই, আপনারা ফ্যাকশন মুক্ত রাখবেন। এই যে এখানে যেটা ফাঁকা আছে এটা মিলিমিটার, এই যে কোনো ফ্যাকশন থাকবে না। এখন এটার মেইন প্রবলেম হলো কি, আমরা যে 1টা 2টা জিরো নিছি না, এই যে আমরা এটা যদি আমরা ইউনিট সেট আপ যদি ফ্যাকশন বাড়াই দেও, কিন্তু আসবে ওই জিরোই আসবে। কারণ কি, মানে আমরা অফসেট নিয়ে করছি। আমরা যদি এখানে ডাইমেনশন সেট আপে যাই মনে করেন এইটা আমি করবো, এখানে মডিফাইতে আসি। আচ্ছা, আমি কোনটা 1:200 থেকে, ঠিক আছে? 1:200 দেওয়ার পর এখানে আমি প্রাইমারি ইউনিট আই, সেখানে আমি প্রিসিশনটা বাড়াই দেওয়ার পর বিহেভিয়ারটা কী হবে দেখেন, 1:200। এটা তো আমার এখানে আসে নাই, কারণ আমি 1:200-তে যাই না। এটা আছে কততে, এটা যদি আমরা দেখতে চাই, এখানে অ্যানোটেটে আসবে। অ্যানোটেটে আসার পর এটা সিলেক্ট করার পর এখানে আসছে, দেখছেন 1:100, দেখছেন? এই যে এখানে তো 1:200 নেন। তা আমি কাজ করি, আমি এটাকে কী করবো, সিলেক্ট করে কিবোর্ড থেকে এমও ইন্টার দেবেন। এমও ইন্টার দেওয়ার পর এখানে MISC, এখান থেকে আপনি 1:200 দেখাইবেন। 1:200 দেখাইছেন। 200 দেখানোর পর আমরা দেখতেছি আমাদের টেক্সটটা ছোটো আসছে। কারণ কি, কারণ আমরা ওখানে দেখাইছি 200, বাট আমরা ভিতরে কোনো কিছু মডিফাই করি না, এই জন্য। দেখছেন এই যে আরও আছে মাত্র 15, তো এটা আমাদের করতে হবে অ্যাটলিস্ট যেটা স্কেল আছে ওইটাই হবে। এখানে 200 দেন, ওকে। টেক্সটটাও নর্মালি যেটা আছে ওইটাই দেন, 200, ওকে। ভাই এরও তো 200 দেওয়ার দরকার, এরও কম রাখেন, এরও আপনি 50 বা 20 কম রাখেন, মানে বেশি হইতে পারবে না, টেক্সটের বেশি হইতে পারবে না। এটা আপনি কত 150 রাখতে পারেন, এটা আপনার চোখে যেটা ভালো লাগবে, আমার চোখে এটা। কিন্তু মেইন কনসার্ন হলো আপনার টেক্সটের চাইতে আরও বড় হইতে পারবে না, কম হবে কিন্তু বড় হবে না, ওকে। 200 রাখেন। 200 রাখার পরে এই যে বড় হয়ে গেছে, দেখছেন? এখন আমরা আবার যদি ওখানে আসি, ওখানে আসার পর আমরা এখানে এসে যদি প্রিসিশন বাড়াই দিই, এখানে এসে যদি আমি প্রিসিশনটা বাড়াই দেওয়ার পর কিন্তু আমার এখানে কিন্তু কোনো ফ্যাকশন আসবে না, কারণ আমরা অফসেট দিয়ে করছি না, দেখছেন আসছে? এরকম অফসেট দিয়ে করলে আপনার কাজটা একুরেট থাকবে। তখন কি লাইনটা আপনার ও কিন্তু চালাকি করে ফ্যাকশন বাড়াই দেখবে যে ছেলেটা দিয়ে কাজ সুন্দর করছে। যখন দেখবে না ছেলেটা একবারে ট্রান্সপারেন্ট একুরেট, কোনো ভুল নয়, তখন কিন্তু আসলে আপনার প্রশংসা করবে। আমাদের এটা কিন্তু কোনো ভুল নয়, কারণ আমরা আগেই ফ্যাকশনের কাজ করে রাখছি এবং আমরা অফসেট দিয়ে কাজ করছি, মনে আছে? দেখছেন এইটা কিন্তু খুব মজার একটা জিনিস, দেখতেছেন আপনারা? কোনো সব রাউন্ড ফিগার দেখছেন, কোনো ফ্যাকশনের কোনো সুযোগই নেই। এইরকম কাজ করতে আমি ওই লাইক ক্যালকুলেটর দিয়া এরপর ওই 50 মিলিমিটার নিয়ে পরে কাজ করছি। এই যে দেখছেন, মানে কোনো ফ্যাকশন থাকতে পারবে না। এইরকম কাজ করলে আসলে করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যে আমার কাজে কোনো আসলে সব রাউন্ড ফিগার। ঠিক আছে ভাই, ওকে ভাই। এখানে একটা ব্যাপার বলেন, টাইটেল মেনুতে দেখেন তো যে ফরম্যাট লেখাটা নাই, এটা আপনারটাও নাই, দেখছি এটা কোথায় গেল? ফরম্যাট কোনটা? এই টাইটেল মেনু, টাইটেল মেনু, টাইটেল বার। হ্যাঁ, এটা আমি দেখা না, আমি ডাইমেনশন নিতে পারি বা ইয়ে নিতে পারি। এইটা
ইউনিট সেটআপ ইউএন আচ্ছা ভাই, এটা আপনি আগামী ক্লাসে করেন, আমি বুঝতেছি না, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, আমি একটু ঠিক আছে রাখলাম, ভালো থাকেন আপনারা। ওকে, আর এতটুকু কইরে কিন্তু গ্রুপে আপনারা এতটুকু কইরেই দেবেন, বাট আপনারা করলে আর একটা ফাইল আলাদাভাবে করবেন। কিন্তু আমি যে ফাইলটা এখন দেখাচ্ছি আপনাদের ওই ফাইলে শুধু এতটুকুই থাকবে। আমার সাথে সাথে আপনারা কাজ আগাই নেবেন, আর আপনারা এক্সট্রা আরও 2-3টা প্রজেক্ট শুরু করেন। বুঝতে পারছি? অন্তত এই আমি যতটুকু দেখাই এতটুকুই করবেন, করার পর এই ফাইলে আর করবেন না, আপনারা অন্য ফাইলে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আগামী যে কোনো ক্লাসে কিন্তু আমি বলবো যে কামরুজ্জামান ভাই শেয়ার দেন, অন্যজন শেয়ার দেন, তখন আমি যতটুকু করাবো অতটুকু কিন্তু আমার দেখাইতে হইবে, নয়তো আমি কিন্তু টেস্ট করতে যাচ্ছি আগামী 2-1 ক্লাস পর থেকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন।